আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের অষ্টম অধ্যায় স্কিল কোর্স 2 কেয়ার গিভিং এর 6 নম্বর পর্বে আজকে আমরা দেখব 154 পৃষ্ঠার একক কাজের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে। আমাদের আজকে আলোচনার বিষয় 154 পৃষ্ঠার একক কাজ। আগামী এক সপ্তাহ তোমাদের বাড়িতে আছেন এমন কোনো বয়স্ক ব্যক্তির, তোমার দাদা দাদি বা নানা নানি বা আত্মীয়, গৃহকর্মী, দারোয়ান, তাদের নিয়মিত যত্ন নাও। যদি সেরকম কেউ না থাকেন তাহলে তোমাদের বিদ্যালয়ের কারো অথবা প্রতিবেশী বা নিকট কোনো আত্মীয় যিনি তোমাদের বাড়ির কাছাকাছি থাকেন তার অথবা নিজের বাবা মায়ের নিয়মিত যত্ন নাও। তাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য কী কী কাজ করছো তা একটি তালিকায় লিপিবদ্ধ করো। নিচের ছকটির মতো করে একটি ছক নিজেদের জীবন ও জীবিকা খাতায় তোমরা বানিয়ে নাও এবং সেখানে নিয়মিত তথ্যগুলো লিখে রাখো। বিদ্যালয়ে রক্তচাপ পরিমাপ যন্ত্র থাকলে তা দিয়ে নিজেদের শিক্ষক বা বিদ্যালয়ের কোনো বয়স্ক ব্যক্তির রক্তচাপ পরিমাপ করে তথ্য জমা করা যেতে পারে। যেমন এখানে তারিখ দিবে, যাকে সেবা দিয়েছো, যেমন তোমার মাকে সেবা দিয়েছো, কী ধরনের সেবা প্রদান করেছো, পালস রেট, ওষুধ সেবন, এই 2 ধরনের সেবা দিয়েছো। পালস রেট মেপেছো 62 বার এবং ওষুধ সেবন করিয়েছো তাকে 2 বেলা। তাকে দেওয়া পরামর্শ কী? সময় মতো পুষ্টিকর খাবার খাওয়া এবং বিশ্রাম নেওয়া। এভাবে করে বাকি ছকগুলো তোমাদের পূরণ করতে হবে। তো চলো শিক্ষার্থীরা, 154 পৃষ্ঠার এই ছকের সমাধানটা দেখে নেওয়া যাক। প্রথমটা তো আমরা করলাম, ধর এটা হচ্ছে কি 2 সেপ্টেম্বর। তারপর এটা মনে করো 4 সেপ্টেম্বর। বাবাকে সেবা দিয়েছি, কী সেবা দিয়েছি? রক্তের গ্লুকোজের পরিমাপ করে দিয়েছি এবং দিনে 2 বার এটা তথ্য সংরক্ষণ করেছি আমরা। তার জন্য পরামর্শ হচ্ছে শর্করা জাতীয় খাবার খেতে হবে। 6 সেপ্টেম্বর আমার দাদিকে হচ্ছে আমি এখানে ট্রিটমেন্ট করেছি, তাকে ওষুধ খাইয়েছি। দিনে ও রাতে 3 বেলা করে খেতে হবে এবং তার জন্য পরামর্শ হচ্ছে বিশ্রাম নিতে হবে, ঠিক আছে? 8 সেপ্টেম্বর আমার দাদাকে সেবা দিয়েছি, রেসপিরেটরি রেট 30 বার, 3 বেলা করে মেপেছি। ধূমপান ত্যাগ এবং নিয়মিত ব্যায়াম করার পরামর্শ দিয়েছি। 9 সেপ্টেম্বর আমার বোনের সেবা দিয়েছি, বোনকে, তার রক্তচাপ মেপেছি, রক্তচাপ মেপে পেয়েছি 120 আর 99, তাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে বলেছি। তাই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা হচ্ছে 155 পৃষ্ঠায় একটা দলগত কাজ রয়েছে, এই দলগত কাজ করব, ভূমিকা অভিনয় মাধ্যমে একটা স্ক্রিপ্ট বানাবো এবং সেটা তোমাদের সামনে উপস্থাপন করব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখিলে অষ্টম শ্রেণী জীবন ও জীবিকা অষ্টম অধ্যায় 154 পৃষ্ঠার সমাধান। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।